পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেখানে প্রবেশ করার কথা কেউ কখনো কল্পনাও করতে পারে না। এক রহস্যময় নিষিদ্ধ অঞ্চল, দক্ষিণ মেরুর বরফ প্রাচীর। আজ আমরা ডুব দিব মহাসাগরের শত শত কিলোমিটার পানির নিচে, মহাসাগরের শত শত কিউবিক কিলোমিটার পানির গভীরে, সেই অন্ধকার জগতে যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে অদ্ভুত প্রাণী, যেখানে বাস্তব ও কল্পনার সীমারেখা একাকার হয়ে যায়। তাই সন্ধান আপনাদেরকে দেখাবে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী যেটা হয়তো এর আগে আপনি কখনো দেখেননি। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। আর আপনি যদি সন্ধান চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। পৃথিবীর সব থেকে দক্ষিণ দিকে আটলান্টিক মহাসাগরের কাছে রয়েছে এমন একটি অঞ্চল যাকে মানুষ সাউথ পোল বলে চেনে। একটি বিশাল বরফের প্রাচীর যা হাজার হাজার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এবং উচ্চতা প্রায় কয়েকশো কিলোমিটার পর্যন্ত। এটি হলো পৃথিবীর মধ্যে এমন এক জগৎ যাকে সবাই দ্য আইস ওয়াল বলে চেনে। কি নেই এই জগতের মধ্যে! সুন্দর সুন্দর পানি থেকে শুরু করে সুন্দর সুন্দর মাকড়সা, সবকিছুই যেন এখানকার এক ঐতিহ্য। বিশ্বের সবচেয়ে সুন্দর এবং ব্যতিক্রম ধর্মী ও অমর প্রাণীগুলো কেবলমাত্র দ্য আইস ওয়ালেই দেখা যায়। আইস ওয়ার্ল্ডের সেই সুন্দর প্রাণীগুলোকে খোঁজার জন্য সন্ধানের যাত্রা শুরু। ডুবুরির মতো ধীরে ধীরে বরফের প্রাচীর বেয়ে নিচে যাচ্ছি। তখন আমরা 300 থেকে 500 মিটার গভীরতা পর্যন্তই রয়েছি। অন্ধকার যেন গিলে ফেলছে আমাদের। ঠিক তখনই আলো ফেলে ক্যামেরায় ধরা পড়লো এমন এক দৃশ্য যা আপনি কখনো ভাবতে পারবেন না। গুগলি আই স্কোয়েড। এটি হলো পৃথিবীর মধ্যে এমন এক প্রাণী যার এক চোখ আরেক চোখের থেকে 3 গুণ বড়। সারা বিশ্বের মধ্যে থেকে কেবলমাত্র এই প্রাণীটি আইস ওয়ার্ল্ডেই দেখা যায়, কারণ এর একটি চোখ সবসময় আকাশের দিকে থাকে আলো খুঁজে বের করতে। এবার 1000 মিটার গভীরের সন্ধানে কি আছে জানার জন্য হঠাৎ আমাদের সামনে দেখা গেল একটি বিশালকার স্বচ্ছ মাছ। এই মাছ এতটাই স্বচ্ছ যে আপনি বাইরে থেকে ভিতরে সবকিছু দেখতে পারবেন। তার মাথা, চোখ এবং ফুসফুস বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। অনেকে মনে করেন এসব প্রাণী হয়তো কোনো ভিন গ্রহের। কিন্তু সন্ধান কখনো থেমে থাকেনি। সন্ধান এবার 2000 পথ কিলোমিটার নিচে। 2000 পথ কিলোমিটার পাড়ি দেওয়ার পর সন্ধানের সামনে এলো এমন এক প্রাণী যা সন্ধানকে চিন্তায় ফেলে দিল। সারা বিশ্বের মধ্যে কেবলমাত্র এই প্রাণীটি এখানেই পাওয়া যায়। এই প্রাণীটির নাম হলো আনকিবেলি জেলিফিশ। আশ্চর্যজনক ব্যাপার হলো এই প্রাণীটি কখনো মৃত্যুবরণ করে না। এবার আমরা 3000 পথ কিলোমিটার গভীরে। এই স্তরের প্রাণীদের কিছু অবাক করা তথ্য হলো এই স্তরের প্রাণীরা নিজেদের আলো নিজেরাই তৈরি করতে পারে। নীল, সবুজ কিংবা লাল লার্ভার মতো আলো এরা অবাঞ্ছিত করতে পারে। অর্থাৎ এই প্রাণীগুলো নিজেরাই আলো তৈরি করে তা প্রতিফলিত করতে পারে, যা একমাত্র দক্ষিণ মেরুর বরফ প্রাচীরের প্রাণীগুলোই করতে পারে। এবার আমরা 3500 কিলোমিটার গভীরে। হঠাৎ আমাদের সামনে দেখা পড়ল একটি বিশাল বড় হাঙ্গর, যার বয়স মোটামুটি 500 বছর পর্যন্ত হতে পারে। আর একটু নিচে নামতে আমাদের ক্যামেরায় ধরা পড়ল একটি জীবন্ত হ্রদ। এটি জল নয়, বরং অতিরিক্ত লবণাক্ত তরল, যা বরফের দ্বারা একেবারেই জমে গেছে। কিছু দূর সামনে এগোতেই আমাদের সামনে এলো এমন এক জেলিফিশ যার নাম হলো অ্যান্ডেরা ক্রককিল। এরা সংখ্যায় এতটা বিশাল যে দক্ষিণ মেরুর খাদ্যচক্র সম্পূর্ণ এদের উপর নির্ভরশীল। এই অদ্ভুত এবং অমর প্রাণীগুলো কেবলমাত্র দ্য আইস ওয়ালেই দেখা যায়। এরপর সামনে এগোতেই আমাদের সামনে ধরা পড়ল এমন এক প্রাণী যে কিনা বুদবুদ সৃষ্টি করে সামনের দিকে খুব সহজে এগিয়ে যেতে পারে। আইস ওয়াল শুধু একটি গুরুত্বপূর্ণ হ্রদ নয়, এটি বৈচিত্র্যময় প্রাণীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্থান। আর একটু সামনে এগোতেই আমাদের সামনে ধরা পড়ল বৈচিত্র্যপূর্ণ এক প্রাণী। সাপের মতো দেখতে হলেও এটি সাপও নয় কিংবা মাছও নয়। এটা হলো বিশ্বের মধ্যে এক অন্যতম অদ্ভুত প্রাণী যেটার নাম বিজ্ঞানীরা দিয়েছেন স্টেপকক্কাস, যেটা প্রাণীর শত শত কিলোমিটার গভীরে সাঁতার কাটে এবং একটি জীবন্ত হ্রদের মধ্যেই তাদের জীবন কাটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এরকম রহস্য, রোমাঞ্চ ও ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও পেতে চাইলে সন্ধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর সবার আগে ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।